নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি চালতার আচার। তো চালতার আচার কিভাবে বানাবো সেই নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে। আমি এখানে 4টে চালতা নিয়েছি। তো এই চালতাটা প্রথমে আমি কেটে নেব, তারপরে আচার বানাবো কিভাবে সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। চালতা কাটার কিন্তু অনেক পদ্ধতি আছে, তো আমি তোমাদের সহজ যেটা হয় সেইভাবেই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ভিতরের এই অংশটা বাদ দিয়ে দেব। এইভাবে কেটে নেব চালতা। আর এখানে কিন্তু অনেক স্লিপ করবে, সেই জন্য একটা কাপড় লাগবে। হাত আর বটিটা মাঝে মধ্যে মুছে নিতে হবে। এই যে চালতার উপরের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সব চালতাগুলো ছাড়ানো হয়ে গেছে, আর নুন হলুদ দিয়ে একটু ধুয়ে নিয়েছি, যাতে যে চালতার কষটা থাকে সেই কষটা আর থাকবে না। তারপরে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে একটুও জল না থাকে। জল থাকলে আচারটা বেশি দিন থাকবে না। এরপরে আমি শিলে এইভাবে থিতো করে নেব। আর আমি জলটা ঝরিয়ে নেওয়ার পরে একটু রোদ্দুরে দিয়েছিলাম, যাতে যদি অল্প একটু জল থাকে সেটাও শুকনো হয়ে যায়। এরপর আমি এইভাবে চালতার থিতো করে নিচ্ছি শিলনোড়ায়। কিন্তু চালতাটা থিতো করার সময় কিন্তু খুব সাবধানে থাকতে হবে। চালতা ভীষণভাবে স্লিপ করে। এই স্লিপের যে রসটা আসে এই কিন্তু ভীষণ কালো হয়ে যাবে যদি কোথাও লাগে। এই জন্য খুব সাবধানে থিতো করে নিতে হবে। তো আমি দেখো এইভাবে থিতো করে নিচ্ছি। সমস্ত চালতাগুলো এইভাবে ভালো করে থিতো করে নিলে আচারটা কিন্তু খুব ভালো হবে খেতে। সমস্ত চালতাগুলো দেখো থিতো করা হয়ে গেছে। থিতো করে নিয়েছি এইভাবেই সব। এরপরে আচারের যে মশলাটা, আমি সেই মশলাটা বানিয়ে নেব। এর জন্য চাটু বসিয়ে দিয়েছি। চাটুটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ পরিমাণে গোটা ধনে দিলাম। যেহেতু ধনেটা একটু মোটা, সেই জন্য আমি প্রথমেই ধনেটা দিয়েছি। এরপর আমি 1 চামচ জিরে দিয়েছি। এবারে একটা শুকনো লঙ্কা, আর 1 চামচ মৌরি। তো এটাই আমি মশলাটা ভেজে নিলাম। আর এদিকে উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা অল্প 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব থিতো করে নেওয়া চালতাগুলো, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সমস্ত থিতো করে নেওয়া চালতাগুলো আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ওদিকে যে মশলাটা বানিয়েছি সেটাও আমি শিলনোড়ায় মশলাটা গুঁড়ো করে নেব। তেলের ওপর হালকা নাড়াচাড়া করে এরপরে আমি চিনি দিয়ে দিচ্ছি। এটা তোমরা গুড় দিয়েও বানাতে পারো, আখের গুড়, ভেলি গুড়, পাটালি, যে যেরকম যেটা বানাতে পারো। আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি এই আচারটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দেব। তোমরা যেরকম আচারটা খেতে চাও সেই অনুযায়ী রাখবে, সেই অনুযায়ী চিনি দেবে। দেখো
আর চিনিটা দেওয়ার পরে কতটা রস কেটে উঠেছে। আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। দেখো আমি উনুনেই করছি। জালটা কিন্তু অল্পভাবে দিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়, চালতাটা সিদ্ধ হয়ে যায় চিনির রসে। তো দেখো কতটা পরিমাণে এসে গেছে, এবার সিদ্ধ হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে ভিনিগার দিয়েছি। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলা গুঁড়ো করে নেওয়া। এরপরে দেখো আচারটা কত সুন্দর কালার হয়েছে। আচারটা কিন্তু খুব টেস্টি হবে। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, ভিনিগারটা মশলা সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই পরিমাণ অবস্থায় আমি কিন্তু ঠান্ডা হলে বয়েমে রেখে দেবো, কাঁচের জারে কিন্তু এটা রেখে দিলে অনেক দিন খেতে পারবে। দেখো ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে কাঁচের জারে রাখিনি, একটা প্লাস্টিক কৌটো নিয়েছি, সে কৌটোর মধ্যে আমি আচারটা রেখে দিয়েছি। এটা কিন্তু তোমরা বাড়িতে অনেক দিন রেখে সংগ্রহ করে খেতে পারবে, খুব টেস্টি হয়েছে, খুব সুন্দর। আর তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা, আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।